এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে রাজ এবং শুভশ্রী দুজনেই ভোটদান করলেন নিজের ভোট কেন্দ্রে এবং সেখান থেকে এক্সক্লুসিভলি আমাদেরকেই জানিয়েছেন ভোট দিলেন রাজ এবং শুভশ্রী। দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, ভোট দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। দক্ষিণ কলকাতার আরাবনা আবাসনে ভোট দিলেন রাজ এবং তার স্ত্রী অর্থাৎ শুভশ্রী চক্রবর্তী। দক্ষিণ কলকাতাতে ভোট দিলেন রাজ এবং শুভশ্রী। টলিউড পরিচালকের সঙ্গে তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও। হালকা মুড়ে ভোট কেন্দ্রে দেখা গেল এই জুটিকে, কেননা এই জুটি ফেমাস জুটি এবং সেখান থেকে এক্সক্লুসিভলি আমাদেরকে কি জানিয়েছেন শোনাবো। বাংলার জায়গাতেই থাকে, বাংলায় যেন ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারি, কি খাবো কি পরবো তার উপরে যেন আমাকে কাউকে কৈফিয়ত দিতে না হয়। হ্যাঁ, আমি কোথায় যাব, কোন মন্দিরে যাব না মসজিদে যাব, কি করব, এর জন্য কাউকে যেন আমাকে কৈফিয়ত দিতে না হয়। বাংলার নারীদের সুরক্ষা দিকে মাথায় রেখে ভোট দেওয়া। এবং আমার মনে হয় বাংলার মানুষ জানে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি যেন অব্যাহত থাকে, তার জন্য ভোট দেওয়া। অবভিয়াসলি এটা গণতন্ত্র, মানে ভোট ব্যাপারটা এখানে যেন কোনো একটা দল এসে তার নিজের কি বলবো তার নিজের মতো করে সব সাজিয়ে না দেয়, সংবিধানকে যাতে রক্ষা থাকে। একজনকেই চিনি, যিনি হচ্ছে আমাদের মা দুর্গা, এবং প্রতিবারই মা দুর্গার সাথে এমন মহিষাসুর লড়াই করতে আসে এবং প্রচুর মানুষজন প্রচুর বাহিনী নিয়ে আসে। মা দুর্গা একাই দমন করে। খেলা খতম, এবং ব্যারাকপুরে কিন্তু সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে। খেলা শেষ। শুভশ্রী বলে দিয়েছে, দেখেছো তো, মা দুর্গার সঙ্গে লড়তে এসছো, এত অসুর কিভাবে। এটা দুর্গাপুজোর সময় ভোটটা হলে ভালো হতো, এখানে মহালয়ার দিন ভোটটা হতো। আসলে আমাদের বাংলায় দুবার দুর্গাপুজো হয়। হ্যাঁ, প্রথমবার হচ্ছে বছরে মানে হ্যাঁ একবার করে হয়, যেটা আমরা মা দুর্গা রূপে প্রতি বছর যাকে পুজো করি এবং প্রতি 5 বছর অন্তর একজন মা দুর্গাকে সচক্ষে দেখতে পাই।